রাতে সুলতান নুরুদ্দিন মাহমুদ তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তিনি দেখলেন এক আশ্চর্য স্বপ্ন। নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার স্বপ্নে এসে বলছেন, নুরুদ্দিন, আমাকে রক্ষা করো, আমাকে এই দুই নীল চোখওয়ালা লোক কষ্ট দিচ্ছে। সুলতান আতকে উঠলেন, চোখ মেলে বসে পড়লেন বিছানায়। গভীর চিন্তায় পড়লেন, নবীজি তো ওফাত হয়েছেন, তাকে কেউ কিভাবে কষ্ট দিতে পারে। তিনি অজু করে আবার নামাজে দাঁড়িয়ে পড়লেন। হৃদয়ে ছিল ভীতি, ছিল কৌতূহল। পরদিন রাত আবার সেই একই স্বপ্ন। নবীজি বলছেন ঠিক একই কথা। এবার তিনি চমকে গেলেন। তিনি ভাবলেন হয়তো এটা কেবল একটা কল্পনা, কিন্তু তৃতীয় রাতেও একই স্বপ্ন। নবীজি স্পষ্টভাবে বলছেন, এই দুই নীল চোখ ফলা লোক আমাকে অত্যাচার করছে, আমাকে বাঁচাও। এবার আর দেরি করলেন না সুলতান। ভোর হওয়ার আগেই উঠে দাঁড়ালেন। জামাল উদ্দিন নামের তার বিশ্বস্ত প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন। চোখে পানি, কণ্ঠে কম্পন নিয়ে বললেন, জামাল উদ্দিন, আমি 3 রাত ধরে এমন স্বপ্ন দেখছি। নবীজি আমাকে আহ্বান করেছেন, আমাদের মদিনা যেতে হবে এখনই। প্রধানমন্ত্রী বললেন, আমরা কি শুধু দুজন যাব নাকি পুরো বহর নিয়ে যাব? সুলতান বললেন, পুরো প্রস্তুতি নিতে হবে, যেন কেউ সন্দেহ না করে কেন আমরা যাচ্ছি। সুলতান নিজ হাতে বাছাই করলেন 16,000 বিশ্বস্ত সৈন্য, উট, ঘোড়া, খাদ্য ও দান খয়রাত সামগ্রী। পুরো পথ জুড়ে চলল জিকির, কোরআন তেলাওয়াত ও নীরব দৃষ্টি। অবশেষে 17 দিন পরে তারা মদিনায় এসে পৌঁছাল। কিন্তু কেউ জানে না কেন এসেছে এই বিশাল কাফেলা। সুলতান গোপনে গোটা মদিনা ঘেরাও করলেন, শহরের প্রবেশদ্বার বন্ধ করে দিলেন। এরপর শহরের সবাইকে একসাথে দাওয়াত দিলেন খাবারের। সবাই এলেন, খাওয়া দাওয়া করলেন, কিন্তু 2জন লোক সেই দাওয়াতে এলো না। সুলতান অবাক হলেন, তাদের খোঁজ নিতে লোক পাঠালেন। দেখা গেল তারা 2জন বিদেশি, সাদা গাত্রবর্ণ, নীল চোখ, মদিনায় কিছুদিন হলো এসেছে। তারা নিজেদের ফকির সাজিয়ে রাখত এক ঘরে, দিনে রোজা, রাতে নামাজ। লোকজন ভাবত খুব ধর্মভীরু মানুষ। সুলতান বুঝলেন এরাই সেই স্বপ্নের লোক। তদন্তে দেখা গেল তারা মসজিদে নাবাবির পাশে একটি ভাড়া করা ঘরে থাকত। সেখানে গিয়ে দেখা গেল তারা ঘরের নিচে গোপনে খনন করছিল একটি সুড়ঙ্গ, ঠিক নাবিজির রাউজা মুবারকের নিচের দিকে। তাদের উদ্দেশ্য ছিল নাবিজির পবিত্র দেহ শরীফ চুরি করে নিয়ে যাওয়া। তারা ছিল ইহুদি ছদ্মবেশে খ্রিস্টান গুপ্তচর, বাইজেন্টাইন সাম্রাজ্যের পাঠানো মিশনারি। পুরো মদিনা স্তব্ধ হয়ে গেল এই খবরে। সুলতান তাদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন, যাতে কেউ আর কখনো এমন চক্রান্ত করার সাহস না পায়। এরপর তিনি রাউজা মুবারকের চারপাশে বিশাল পাথরের প্রাচীর তৈরি করলেন। প্রাচীরের নিচে গলানো সীসা ঢেলে দেওয়া হলো, যেন ভবিষ্যতে কেউ কখনো মাটির নিচ দিয়ে রাউজার দিকে যেতে না পারে। তিনি এই কাজকে গোপনে করলেন নীরবে, কারণ এটা ছিল শুধু আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য।